الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. রাতের আধার কেটে আকাশে চাঁদ উঠল, দিকে দিকে আলোর ধারা ছুটল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি, রাহমাতাল লিল আলামিন। তাই তো শুকুর গুজার করি মোরা, আকুল মুকুল কাঁদেন সেদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত নাম্বার 177 পারা 2 রুকু 5 পৃষ্ঠা 30। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাইসাল বিরু আন তাওয়াল্লু ওয়াজহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎকর্ম কেবল এটাই নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডল পশ্চিম দিকে ফিরালি হয়ে গেল। আগে ঈমান আনয়ন করো পরকাল এবং কিয়ামতের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, নবী ও রাসূলদের প্রতি। আর খরচ করো আত্মীয় স্বজন, এতিম, পথের কাঙ্গাল আর ভিক্ষুক, এদের প্রতি খরচ করো। আর নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়াদা করলে তা পূরণ করো, বিপদে ধৈর্য ধারণ করো, তবে কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবা। এমন অবস্থায় কিয়ামত সংঘটিত হবে, এমন ভয়াবহ অবস্থায় হবে, তা হাদিস শরীফে উল্লেখ করা আছে আমার ভাইয়েরা। হাদিস বুখারী শরীফ, হাদিস নাম্বার 2978, পৃষ্ঠা নম্বর 760। কিয়ামত দিবসে উলঙ্গ অবস্থায় সকলকে জমায়েত করা হবে। হযরতে আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বস্ত্রবিহীন খাতনাবিহীন অবস্থায় মানুষকে জমায়েত করা হবে রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, নারী পুরুষ কি একে অপরের দিকে তাকাবে নাকি সেই দিন? তিনি বললেন, সময়টা এত কঠিন হবে যে মনে এ ধরনের কল্পনা কোনোদিন অদ্য আসবে না, এবং সেদিন কোনো কারো এই দিকে খেয়াল থাকবে না। মানুষ ওই দিন ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে। কিয়ামতের দিন মানুষ ঘামে ডুবে যাবে, আর তাদের ঘাম 70 গজ পরিমিত ভূমির ছড়িয়ে পড়বে, তাদের মুখ অবধি পৌঁছে যাবে, কর্ণে প্রবেশ করবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম কি করা হবে? হত্যার বিচার আগে করা হবে। কিয়ামতের দিন হত্যার বিচার আগে করবে আল্লাহ রব্বুল আলামিন। আমার বন্ধুগণ, যাকে হিসাব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাকে শাস্তির জন্য প্রস্তুত করা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আজ যদি মনে না থাকে হিসাব দেব কি করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, শোনো গো আয়েশা, তোমাকে আমি বলে দেই, শোনো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন মেমোরি, এমন একটা ফিতে আছে আল্লাহ পাক সবার গালার মধ্যে ঝুলিয়ে দিছেন। তা এমন রেকর্ড অবস্থায় আছে, অতি সহজে আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক হিসাব নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81, পারা 3, পৃষ্ঠা নম্বর 68। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়ানা আলা আমাতাইতুকুম মিন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রসুলকে মানো, মুসলমান, কুফরি করবে না, তোমরা কুফরি করবে না, আল্লাহকে মানো, কিয়ামত দিবসের কথা স্মরণ করো, যখন আল্লাহ নবীদের প্রতিজ্ঞা নিলেন তোমাদেরকে সে যে আমি কিতাব দান করেছি তা প্রচার করবা, আর কিয়ামতের ভয়াবহতার বিবরণ তাদের কাছে জানিয়ে দিবা। যাহারা যাহারা অমান্য করবে তাহারাই ইমানদার থেকে বাতিল হয়ে যাবে, আর যাহারা মান্য করবে না তারাই তো বেঈমান হয়ে যাবে, আর যারা মান্য করবে তারাই ইমানদার হয়ে যাবে। আর তাহারা যারা মানবে না তারা তো ফাসেক হয়ে যাবে, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করবে তা কখনো কবুল করে নেওয়া হবে না। আল্লাহ পাকের মনোনীত দিন হলো ইসলাম, আল্লাহ পাক তা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। আর সে পরকালে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে যা সে আল্লাহর কথা মানবে না, আল্লাহ রাসূলের কথা মানবে না। কিয়ামতের কঠিন দিন তাদেরকে পেয়ে বসবে। সেই দিন তাদের কিরূপ অবস্থা হবে আমার ভাইরা? হাদিস বুখারী শরীফ হাদিস নম্বর 2983, পৃষ্ঠা নম্বর 761। হাসরের মাঠে পৃথিবী পরিমাণ অর্থ সম্পদ যদি থাকে ওই দিন কোনোই কাজে আসবে না। হযরত আনাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কাফিরকে হাজির করা হবে, অতঃপর তাকে বলা হবে, যদি তোমার নিকট পৃথিবী পরিমাণ স্বর্ণ থাকে তবে কি তুমি পরিত্রাণের জন্য তা দিয়ে দিবে নাকি? সে বলবে আমি সব দিয়ে দেব। সে বলবে হ্যাঁ আমি তো সব দিয়ে দেব। তাকে বলা হবে তোমার নিকট এর চেয়েও অনেক ক্ষুদ্রতর বস্তুই ছিল এবং তা চাওয়া হয়েছিল, তুমি তা ওই দিন দাও নাই। পৃথিবীতে তুমি যে সম্পর্কে কোনো খেয়াল করো নাই, নামাজ পড়তে বলেছিলাম নামাজ পড়ো নাই, রোজা করতে বলেছিলাম রোজা করো নাই, আহারে মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছিলাম ভালো ব্যবহার করো নাই, সুদ খাইতে নিষিদ্ধ করেছিলাম সুদ খেয়েছ, জাকাত দিতে বলেছিলাম জাকাত দেও নাই। ও বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সুন্দর করে বর্ণনা করে দিলেন, রোজা করতে বলা হয়েছিল রোজা করো নাই, হজ করতে বলা ছিল হজ তুমি করো নাই, টাকা জমা করেছ, যখন একটা জমিন দেখেছ ওই জমিন কেনার জন্য তুমি ব্যস্ত হয়েছ, কিন্তু তুমি তো জাকাত দাও নাই, হজ করো নাই। এখন আবার বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে আর একটা বার পাঠিয়ে দাও, আমি সব করব, কিন্তু আল্লাহ পাক আর পুনরায় কোনোদিন দুনিয়াতে পাঠাবে না। আমার বন্ধুগণ, সূরা নিসা আয়াত নম্বর 59, পৃষ্ঠা নম্বর 98, পারা 5 রুকু 5, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, তোমরা অনুগত করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের, যদি তোমরা আল্লাহ পরকালের প্রতি ঈমান আনয়ন করো আর কিয়ামত দিবসের কথা স্মরণ করো, এটাই তোমাদের জন্য উত্তম এবং পরিণামে ভালো হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 8998 হাদিস খায়রুল হাসরের মধ্যে দেখেছি, কেতাব থেকে বর্ণিত করা আছে এটা। তিনি বলতেছেন, বলিলেন আল্লাহ তাআলা কোরআন মাঝায়ার যখন ফুকিবে সিংহ হুকুম তাহার, আকাশে জমিতে আছে যত জীব প্রাণী, অজ্ঞান হইয়া সব মরিবে তখনই, আবারও দ্বিতীয় ফুক মারিবে যখন, হঠাৎ উঠিয়া সব দাঁড়াবে তখন, যখন বাজিবে বাঁশি আল্লাহ আরবিন, বড় কঠিন দিন হবে সেই দিন, সেই সিংহা রাখিয়াছেন মুখে ইসরাফিল, কখনো হুকুম করিবে রাব্বুল জলিল, ইসরাফিলে আছে শুধু হুকুম অপেক্ষায়, হুকুম পাইবা মাত্র ফুকিবে সিংহায়, পতঙ্গের মতো লোক জোরা দৌড়ি করিবে, ওখানে এখানে সব ফরিয়া যে যাবে, আসমান হয়ে যাবে খণ্ড বিখণ্ড হইয়া, তুলার মতন পাহাড় যাইবে উড়িয়া, 40 বছর পরে ফুকিবে আবার, উঠিবে সব দানাদার হইয়া, দাঁড়াইবে খালি পায়ে তামাম জমিনে, জ্বলিতে থাকিবে সূর্য মাতার কিরণে, আর সূর্যটি মাথার কাছে থাকিবে সবার, জ্বলিয়া পুরিয়া কাব হইবে আঙ্গার,
তিন দল লোক হইয়া দাঁড়াবে হাসরে, এক দল দাঁড়াইবে মাটির উপরে, এক দল সুবারিতে বসিবে উঠিয়া, এক দল দাঁড়াইবে মাথা নিচ দিয়া। ঘামের সাগরে ভাসতে থাকবে ওই দিন আমার বন্ধুগণ। গুনাহগার যা যে পরিমাণ গুনাহ করবে তার সেই পরিমাণ তাদের পর্যন্ত পানি হয়ে যাবে। ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে, কারোটা হাঁটুটক হবে, কারো মস্তক পর্যন্ত হবে, কারো সিনা পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো মাথা পর্যন্ত হবে, আর কেউ সাঁতরাতে থাকবে। যার যেরকম গুনাহ হবে ঘামের সাগরে সে সেই রকম কষ্ট পেতে থাকবে। আমার বন্ধুগণ, আকাশ পানে চক্ষু উঠিয়া যাবে, 40 বছর পর আবার এরকম তারা তাকিয়া থাকবে। 40 বছর পর্যন্ত এইভাবে থাকবে তাকিয়া। 300 সাল কিছু তারা খাবে না, ক্ষুধা পিপাসায় সব অস্থির হয়ে যাবে। 50,000 সাল হাসরের পারি। সুবহানাল্লাহ বলেন, কত হাজার? 50,000 সাল হাসরের পারি। এতদিন এই কষ্টের মধ্যে থাকতে হবে, দৌড়েতে থাকবে সবাই উলঙ্গ হইয়া, চিন্তায় পরাণ সবারই হাবুডুবু করবে। না দেখিয়া না পাইয়া তারা সেই দিন তারা নবীদের কাছে সুপারিশের জন্য যাবে। প্রত্যেক নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবীর কাছে যাবে, তিনি বলবেন আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবীর কাছে যাবে, পারবো না। মুসা নবীর কাছে যাবে, পারবো না। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। তখন আল্লাহর নবী ওই দিন সুপারিশ করার জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস বুখারী শরীফ হাদিস নম্বর 2997, পৃষ্ঠা নম্বর 764, বিনা হিসাবে 70,000 লোক জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন আমার উম্মতের একদল লোক জান্নাতে প্রবেশ করবে, তারা সংখ্যায় হবে 70,000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা প্রখ্যাত আল্লাহ রাসূলের সাহাবী থেকে এই হাদিসটা এসে, বুখারী শরীফের হাদিস। এই হাদিসে বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে থেকে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর সময় দাঁড়িয়ে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে অতঃপর জৈনিক আনসারী তাদের মধ্যে আবার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন আল্লাহ আমাকে যেন ওদের দলের ভুক্ত করে নেয়। তিনি বললেন, ওয়াকাশা তোমাকে ছাড়িয়ে গেছে, শান্ত থাকো। হাদিস বুখারী শরীফ হাদিস নম্বর 4000, পৃষ্ঠা নম্বর 765। কিয়ামতের দিন গোটা পৃথিবী একটা রুটির ন্যায় হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমগ্র পৃথিবী কিয়ামতের দিন একটা রুটির ন্যায় হয়ে যাবে। আল্লাহ জান্নাতবাসীদের মেহমানদারি ওই দিন করবে। সুবহানাল্লাহ। যেমন তোমাদের মধ্যে কেউ সফরের সময় স্বীয় রুটি ধরে থাকে, এইরূপ ইহুদি এসে বলল, হে আল্লাহ রাসূল, হে রহমান, আপনার উপর বরকত দান করুন।
কিয়ামতের দিন জান্নাতবাসীদের মেহমানদারি সম্পর্কে আমাকে জানাবেন নাকি? তিনি বললেন, হ্যাঁ শোনো। ইহুদি বলল, পৃথিবীটাই একটা রুটির ন্যায় হয়ে যাবে, যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকালেন এবং হেসে দিলেন, এমনকি তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ পেয়ে গেল। অতঃপর তিনি বললেন, তাদের খাদ্য হবে বড় বড় মাছ এবং কলিজা, যাহা কোনোদিন মানুষ কোথাও দেখে নাই। আমার বন্ধুগণ, সূরা নিসা আয়াত নম্বর 152, পারা 6, পৃষ্ঠা নম্বর 114, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফরিকু বাইনা আহাদিকুম মিনহুম উলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাসী, তাদের মধ্যে কোনো পার্থক্য করেনি, শীঘ্রই তাদের প্রদান করা হবে জান্নাত। তাদের প্রতিদান আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু, তাদেরকে জান্নাতে দিয়ে দাখিল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরাই তো 5 ওয়াক্ত নামাজি, ওরাই তো রোজাদার, ওরাই তো পরহেজগার, ওরাই তো হাজি, ওরাই তো গাজী। আর তারা অবশ্যই কিয়ামতের দিন থাকবে আনন্দে আহ্লাদে, আরশের ছায়াতলে তারা স্থান পাবে। এটাই হবে তাদের দুনিয়ার কর্মফল। হাদিস বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 4360। আমার বন্ধুগণ, পৃষ্ঠা নম্বর 863, যখন মুসলমানেরা সংঘবদ্ধ হয়ে থাকবে না, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, অপর অপর লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কিন্তু আমি তাকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। হুজুর, আমরা তো চরম জাহিলাতি অকল্যাণের মধ্যে ছিলাম, তারপর আল্লাহ পাক আমাদেরকে কল্যাণ দান করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে নাকি? তিনি বললেন, হ্যাঁ, অকল্যাণ আবার আসবে, তবে কিছুটা ধূম্রশূন্যতা থাকবে। আমি প্রশ্ন করলাম, হুজুর গো, ধূম্রতাশূন্যতা কি? আমরা তো তা বুঝি না। তিনি বললেন, এক জামাত আমার তরিকা ছেড়ে অন্য পথ অবলম্বন করবে, তাদের থেকে ভালো কাজও দেখা যাবে, খারাপ কাজও দেখা যাবে, মন্দ কাজও দেখা যাবে। আমি আবার জিজ্ঞাসা করলাম, সে কল্যাণের পর কি আবার অকল্যাণ আসবে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই আসবে। জাহান্নামের প্রতি আহ্বানকারী এক সম্প্রদায় দল আসবে, যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দিবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আমাদেরকে জানিয়ে দেন, বর্ণনা করুন। তিনি বললেন, তারা আমাদের মধ্যেরই লোক, তারা আমাদের মধ্যেরই লোক এবং আমাদের ভাষায় তারা কথা বলবেন। আমি বললাম, যদি এরূপ পরিস্থিতি আমাকে পেয়ে বসে, তাহলে কি করতে নির্দেশ দেন আপনি? হুজুর, আপনি একটু জানিয়ে দেন। তিনি বললেন, মুসলিমদের জামাতের একজন ইমামকে আঁকড়ে ধরে থাকবে। আমি বললাম, যদি তখন মুসলমানের কোনো সংঘবদ্ধ ইমাম, জামাতের ইমাম না থাকে, তখন কি করব? তিনি বললেন, তখন দলমত সব পরিত্যাগ করে সম্ভব হলে একটা গাছের শিকড় কামড়ে ধরে থাকবে, যতক্ষণ না তোমার মৃত্যু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কামড়ে ধরেই থাকবে। যদি ছেড়ে দাও তাহলে জাহান্নামে পতিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, হাদিস বুখারী শরীফ, হাদিস নম্বর 4373, পৃষ্ঠা নম্বর 866। কিয়ামতের আগে যে সব ফিতনা দেখা দিবে আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, কিয়ামত কায়েম হবে
যতক্ষণ দুটি বড় দল পরস্পর সংঘবদ্ধ লিপ্ত না হবে, অতক্ষণ কিয়ামতের জন্য অপেক্ষা করবে। দুটো পরস্পর বড় বড় দল হানাহানি কাটাকাটির মধ্যে যুদ্ধ বেজে যাবে। যতক্ষণ এই যুদ্ধ না বেজেছে ততক্ষণ কিয়ামতের জন্য অপেক্ষা করো। উভয় দলের দাবি হবে অভিন্ন। আর হা এমন অবস্থা হয়ে যাবে, তা ৩০-এর কাছাকাছি মিথ্যাবাদী দাজ্জাল প্রকাশ করবে। মিথ্যাবাদী দাজ্জাল যখন প্রকাশ পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর প্রেরিত রাসূল বলে দাবি করবে দাজ্জাল আসার পর। এবং যতক্ষণ ইলম তুলে নেওয়া না হবে, আর ভূমিকম্প অধিক হবে, বৃদ্ধি পাবে, ব্যাপক ফিতনা প্রকাশ পাবে, আর হারজের সংখ্যা বেড়ে যাবে। আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর হারস মানে কি হুজুর গো? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, হারস মানে হত্যা। তখন রক্ত খনন বেশি হবে, আর ততক্ষণ পর্যন্ত কিয়ামতের জন্য অপেক্ষা করো। আর যতক্ষণ তোমাদের মাঝে ধন সম্পদ বৃদ্ধি না পাবে, যখন দেখবে ধন সম্পদ বৃদ্ধি হয়ে গেছে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। তখন সম্পদের এমন লাভ হবে যে সম্পদের মালিককে তার সম্পদ গ্রহণ করার জন্য বলা হবে, কিন্তু জাকাত দিবে, জাকাত নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। এমনকি যার নিকট সে সম্পদ পেশ করবে, সে বলবে আমার তো অনেক সম্পদ আছে, আমি এগুলো নেব না, আমার এগুলা প্রয়োজন নাই। তখন এভাবে বলতে থাকবে আমার ভাইয়েরা। আর যতক্ষণ এক ব্যক্তি অপর ব্যক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে, হায় আমি যদি কবরবাসী স্থলে হতাম। এরকম করে যতক্ষণ না বলছে, এতক্ষণ কিয়ামতের জন্য অপেক্ষা করো। যতক্ষণ সূর্য পশ্চিম দিকে উদিত না হচ্ছে, এতক্ষণ পর্যন্ত কিয়ামতের জন্য অপেক্ষা করো। যখন সূর্য পশ্চিম দিকে থেকে উদয় হয়ে সকল সকল লোক তা দেখতে পাবে, এবং সেই দিন সকলে ঈমান আনবে, কিন্তু সেই দিন তার ঈমান কোনো কাজে আসবে না। যে ব্যক্তি আগে ঈমান আনে নাই, কিংবা ইতিপূর্বে যারা ঈমান আনে নাই, আর অবশ্যই কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে দুই ব্যক্তি পরস্পরে বেচাকেনা উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু তারা বেচাকেনা গুটিয়ে রাখার শেষে আগেই কিয়ামত শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, অবশ্যই কিয়ামত এমন অবস্থায় শুরু হয়ে যাবে, এক ব্যক্তি তার উটের দুধ দহন করবে, কিন্তু পান করার সময় পাবে না। আমার বন্ধুগণ, এক ব্যক্তি তার হাউস কূপ থেকে পানি উঠাইবে, সেই পানি পান করার সময় পাবে না। আমার বন্ধুগণ, এজুস মাজুজির আত্মপ্রকাশ ঘটবে এই দুনিয়ার বুকে। আমার ভাইরা, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি তরবারি ধারণ করবে। একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানের উপর তরবারি ধারণ করবে। কিয়ামতের জন্য অপেক্ষা করো আমার ভাইরা। আমার বন্ধুগণ, হাদিস বকরি শরীফ হাদিস নম্বর 4375, পৃষ্ঠা নম্বর 868, কানা দাজ্জাল উপস্থিত হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ডান চক্ষুটি কানা থাকবে, যেন তা ফোলা অবস্থা আঙ্গুলের কলা গাছের মতো ফোলা থাকবে। সাহাবীগণ বললেন, হুজুর দাজ্জালকে আমরা কি দেখতে পাবো নাকি? হুজুর বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে।
দাজ্জালের সঙ্গে ঈসা নবীর সঙ্গে যুদ্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, হে লোকেরা, তোমরা দুনিয়ার হালাল পবিত্র বস্তু খাও আর শয়তানের পদলঙ্ক করো না। কিয়ামতের দিবসে তোমাদের কি অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান, তোমাদেরকে জাহান্নামের দিকে টানতিছে শয়তানে। সাবধান সাবধান ও দুনিয়ার ভাইরা, ও আমার মা বোনেরা, সাবধান হয়ে যাও, কখন কিয়ামত উপস্থিত হয়ে যাবে। আর কিয়ামতের আগে আগে যদি বলো যে আমি এখন ইমান আনলাম, তখন কাজ হবে না। বাদশা ফিরাউন তো এইরকম ছিল, মুসা নবীর সাথে কি রকম ব্যবহার করেছে, কিন্তু যখন দরিয়ার মধ্যে পড়ে যায়, ওই দিন ফিরাউন বলছিল আল্লাহ আমি ইমান আনলাম। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ফিরাউন, তোর ইমান এখন কোনোই কাজে লাগবে না রে। দুনিয়াতে থাকা অবস্থায় আমি মুসাকে কয়েকবার তোর কাছে পাঠিয়ে দিয়েছিলাম, মুসার সঙ্গে কিরকম ব্যবহার করেছো, আজকে যদি মারানো কোনো কাজে লাগবে না। ফেরাউনের লাশ এখনো মমি আকারে রেখে দিয়েছে আমার জাদুঘরে আমার ভাইয়েরা। এই আল্লাহ পাক নির্দেশন হিসাবে দুনিয়াতে রাখিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলি এখনো সময় আছে, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নবীকে মেনে চলো। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সূরা সফ আয়াত 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা না করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচায় যাবা। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে, এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আর আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে গেলে বাধা আসবে, নিপরণ আসতে পারে, কঠিন বিপদ আসতে পারে। আল্লাহ পাক বলেন যতই বিপদ আসুক না কেন, সূরা রুম আয়াত ৪৭ আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। রাব্বুল আলামিন, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন শুয়ে আছেন আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। রাব্বুল আলামিন, এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমার দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, পিতামাতার জন্য তুমি কোরআনে কারিমে দোয়া করতে বলেছ, রব্বি
ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাব্বুল আলামিন আসমানি বালা আসমানে উঠা নাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। রাব্বুল আলামিন কোন দিন জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, না জানি কাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ, যেদিন মৃত্যুবরণ করব, যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন রাসূলের দান শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত কালেমা খানি আমাদের সকলের মুখে জারি করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।